এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দাড়ির বিষয়ে আলোচনা করি। দাড়ি রাখবেন কি রাখবেন না এটা আপনার বিষয়। আমি বলছি দাড়ি রাখা রাসূল রেখেছেন এই জন্য সুন্নাত, আর রাখতে বলেছেন এই জন্য ওয়াজিব। এবার আসেন, আমরা যত আমল করতেছি সব আমল লিপিবদ্ধ, লিখিত হচ্ছে। আমি যখন মারা যাব, যদি আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, অবশ্যই মুসলমান আমরা অবশ্যই বিশ্বাস করি। এবার আপনার চিন্তা, আপনি কিভাবে আল্লাহর সামনে কিভাবে যেতে চান? আপনি আমি আল্লাহর সামনে কিভাবে যেতে চান? দেখেন, সমস্ত সুন্নত যত আমল করছি, নামাজ করছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সব লিপিবদ্ধ। একটা আমল যেটা ভিডিও, মানুষ মারা গেলে দাড়ি ছেঁচে কি কবর দেয়? দাড়ি লাগিয়ে কবর দেয়? যে অবস্থায় থাকে সেই অবস্থায়। তাহলে এই সুন্নাতটা এমন দামি যে ভিডিও মানে একদম নিজের সাথে লাগা অবস্থায় তিনি নবীর কাছে যাবেন, আল্লাহর সামনে দাঁড়ান। এখন কথা হলো, রাখবো পরে, তো মারা কখন যাবো এটা কি জানি? এ সময় নিশ্চিত আছে? কেউ গ্যারান্টি দিতে পারবেন? এরকম মনের থেকে প্রস্তুতি নেন, আল্লাহ সহজ করে দেবেন, সম্মান বাড়াই দেবেন। যারা রাখছেন তারা নিজেরা বলে ইবাদতের মধ্যে মজা লাগে, মানুষ সম্মান করে, এটা আসলে একটা সুন্নাত। এরকম অনেক সুন্নাত রয়েছে এগুলো। আর দাড়ি কাটার গুণার মধ্যে অনেক বলা যে